বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মারুফ হোসেন, প্রভাষক ভূগোল, কাজী জহুরুল হক কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভূগোলের মূল আলোচ্য বিষয় ভূগোল দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়। পাঠের শিরোনাম অভিগমন, অর্থাৎ মাইগ্রেশন। মাইগ্রেশন অর্থ অভিগমন। তো অভিগমন কাকে বলে এবং মানুষ কি কি কারণে অভিগমন করে থাকে এবং অভিগমনের শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমাদের অভিগমন কাকে বলে, অর্থাৎ অভিগমন মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকেই অভিগমন বলে। আমি আবার বলছি, মানুষ তার প্রয়োজনের নিমিত্তে এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকেই অভিগমন বলে, বা বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকেই অভিগমন বলে। তো এই অভিগমনকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। তো একটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন এবং অন্যটি হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। তো অভিগমনকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা অভ্যন্তরীণ অভিগমন, অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, অর্থাৎ অভিগমন সম্বন্ধে একটা মূল ধারণা হচ্ছে যে মানুষ প্রয়োজনের নিমিত্তে বা বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করলেই তাকে মূলত অভিগমন বলে। তো সেই অভিগমনটা স্বল্প দূরত্বে হতে পারে, অধিক দূরত্বে হতে পারে, দেশের মধ্যে হতে পারে, বা এক দেশ থেকে অন্য দেশে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই অভিগমনকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, অপরটি হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তো শুরুতে আমরা অভ্যন্তরীণ অভিগমন সম্পর্কে শিখব। তো অভ্যন্তরীণ অভিগমন কাকে বলে? অভ্যন্তরীণ কথাটা আমরা বুঝতে পারছি যে একটা দেশের মধ্যে, অর্থাৎ আমার নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করাকেই অভিগমন বলে। তো সেই অভিগমনটা কীরকম হতে পারে? যে আমার চাকরি বাকরির উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে, বসবাসের উদ্দেশ্যে বা বসবাসের নিমিত্তে ইত্যাদি প্রক্রিয়ার দ্বারা বা ইত্যাদি প্রক্রিয়ার কারণে যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় দেশের মধ্যে গমন করে থাকে, সেই অভিগমনকেই অভ্যন্তরীণ অভিগমন বলে। যেমন ঢাকা টু চট্টগ্রাম, আমি আগে প্রথমটাই আলোচনা করছি যেহেতু, যেমন ঢাকা টু সিলেট বা বরিশাল বা চট্টগ্রাম ইত্যাদি। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেশন। যে আমরা যদি বলি যে অভ্যন্তরীণ অভিগমনটা কীরকম, যে মানুষ তার দেশের মধ্যে, অর্থাৎ নিজ দেশের মধ্যে
একটি শহর থেকে অন্য একটি শহরে অভিগমন, বা একটি গ্রাম থেকে অন্য একটি গ্রামে অভিগমন। অর্থাৎ এক গ্রাম থেকে অন্য গ্রামের যে অভিগমন, এটা মূলত স্বল্প দূরত্বের অভিগমন। আবার যদি আমি ঢাকা থেকে চাকরির উদ্দেশ্যে আমার কোনো যারা সার্ভিস করে থাকে তাদের অনেক সময় ট্রান্সফার হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই ট্রান্সফারের নিমিত্তে অর্থাৎ ঢাকা থেকে সে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গায় যেতে পারে, বা খুলনা থেকে ঢাকায় আসতে পারে। তো এই জাতীয় যে অভিগমন, এই অভিগমনকে মূলত এই অভিগমন মূলত অভ্যন্তরীণ অভিগমন হিসেবে গণ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ক্ষেত্রে আমরা জানি যে অভ্যন্তরীণ অভিগমনকে আবার 4টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে এখন দেখাবো। অভ্যন্তরীণ অভিগমন 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন এরকমই বিষয় যে গ্রাম থেকে শহরে অভিগমন। শহরে অভিগমন তোমরা ইচ্ছা করলে খাতায় নোট করে নিতে পারো। গ্রাম থেকে শহরে এবং গ্রাম থেকে গ্রামে অভিগমন। আবার শহর থেকে শহরে অভিগমন এবং এই শহর থেকে গ্রামে অভিগমন। তো আমরা জানি যে অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে এই 4টি প্রক্রিয়া দেখা যায়, যে অনেক সময় মানুষ এই গ্রাম থেকে শহরে অভিগমন করে থাকে, আবার গ্রাম থেকে গ্রামে অভিগমন করে, আবার শহর থেকে শহরে অভিগমন করে এবং শহর থেকে গ্রামে অভিগমন করে থাকে। অর্থাৎ এই 4টি প্রক্রিয়া অনেক সময় দেখা যায়। তো তার মধ্যে আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। তো সেটা হলো যে গ্রাম থেকে শহরে অভিগমন। তা আমরা জানি যে এই প্রক্রিয়াটাই সর্বাধিক দেখা যায়, যে মানুষ তার প্রয়োজনের নিমিত্তে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গ্রাম থেকে কিন্তু শহরে মাইগ্রেট করে থাকে। অর্থাৎ শহরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির সুযোগ সুবিধা থাকায় মানুষ তার নিজ গ্রাম ত্যাগ করেই সে কিন্তু শহরে অভিগমন করে থাকে। অর্থাৎ জীবন জীবিকা এবং অর্থনৈতিক তাগিদেই কিন্তু মানুষ এই অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য, তার নিজেকে স্বাবলম্বী করা এবং পরিবারকে স্বাবলম্বী করার জন্য গ্রাম থেকে শহরে মাইগ্রেট করে থাকে। তো এই প্রক্রিয়ার পরিমাণটা সবথেকে বেশি লক্ষ্য করা যায়। এরপরে আমরা জানি যে গ্রাম থেকে গ্রামে অভিগমন। তা আমরা জানি যে গ্রামে অনেকেই দিনমজুর শ্রমিকের কাজ করে থাকে। অর্থাৎ একটা গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রামে বা তার 2-3টা গ্রাম পরে যেও অনেকেই কিন্তু জন বিক্রি করে থাকে। তো সেক্ষেত্রে এটা হলো স্বল্প দূরত্বে বা সংক্ষিপ্ত সময়ের জন্য এই জাতীয় অভিগমন লক্ষ্য করা যায়। আবার মানুষ তার বসতি স্থাপন করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, একটা সুইটেবল প্লেসেও কিন্তু সে বসতি স্থাপন করতে পারে। অর্থাৎ কনজেস্টেড যে এরিয়াটা, এটাকে ত্যাগ করে সে একটু ফাঁকা জায়গায় এ ধরনের বসতি যায় স্থাপন করতে বর্তমান সমাজে দেখা যায়। তো এটা মূলত হচ্ছে গ্রাম থেকে গ্রামে অভিগমন। আরেকটি বিষয় হলো শহর থেকে শহরে অভিগমন। তা আমরা জানি যে শহর থেকে শহরে অভিগমনের বিষয়টা এটাও যথেষ্ট প্রচলন রয়েছে। যারা সার্ভিস করে থাকে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ অনেক সময় যারা চাকরিজীবী লোক তাদের কিন্তু ট্রান্সফারের নিমিত্তে, যেমন ঢাকায় আছে, ঢাকা থেকে তাকে চট্টগ্রামে ট্রান্সফার হতে হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানের জন্য, কাজের নিমিত্তে, অর্থাৎ তার চাকরির সুযোগ সুবিধার ক্ষেত্রে সে কিন্তু অনেক সময় ট্রান্সফার হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল থেকে সিলেট, সিলেট থেকে রাজশাহী ইত্যাদি জায়গায়, অর্থাৎ শহর থেকে শহরে অভিগমন করতে দেখা যায়। অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন শহর থেকে মালপত্র এনে আরেকটি শহরে বিক্রি করে থাকে। তো এই জাতীয় অভিগমন আমরা লক্ষ্য করে থাকি। তো এই জাতীয় অভিগমনকে মূলত শহর থেকে শহরে অভিগমন বলা হয়। আরেকটি বিষয় হলো শহর থেকে গ্রামে
শহর থেকে গ্রামে অভিগমন। তো এই প্রবণতা একটু কম লক্ষ্য করা যায় যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে। তা আমরা জানি যে শহরে যারা এস্টাবলিশড হয় শহরে সেটেল হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু শহর থেকে গ্রামে, তো অনেকেই দেখা যায় যে তার দীর্ঘ জীবন শহরে কাটিয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি যে তার কিন্তু বৃদ্ধ বয়সে মন চায় যে আমি আমার সেই গ্রামের ভূমিতে আবার জন্মস্থানে ফিরে যাব। তো এই শ্রেণীর কিছু অভিগমন আমাদের সমাজে লক্ষ্য করা যায়, যে অভিগমনটা শহর থেকে গ্রামে প্রচলন রয়েছে। অর্থাৎ এই ধরনের অভিগমনকেই মূলত শহর থেকে গ্রামে অভিগমন করে থাকেন। অর্থাৎ একটা মানুষ যখন শহরে দীর্ঘদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য প্রয়োজনের নিমিত্তে থেকে যায়, তো পরবর্তীতে দেখা যায় যে একটা সময় আসলে একটা বৃদ্ধ বয়সে তখন তার শহরের সেই কনজেস্টেড জীবন আর ভালো লাগে না। তো তখন চায় যে আমার সেই মাতৃভূমিতে গ্রামের পরিবেশে আমি ফিরে যাই। তো অর্থাৎ এই প্রক্রিয়া, এই জাতীয় অভিগমনই হচ্ছে মূলত আমাদের এই শহর থেকে গ্রামে অভিগমন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো অভ্যন্তরীণ অভিগমন সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছো। অর্থাৎ একটি দেশের মধ্যে নিজ প্রয়োজনে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি সুযোগ সুবিধার জন্য নিজের দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করলে তাকে মূলত অভ্যন্তরীণ অভিগমন বলে। তো এ নিয়ে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা শিখব আন্তর্জাতিক অভিগমন। আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? আন্তর্জাতিক অভিগমন বলতে আমরা বুঝি যে মানুষ তার কর্মসংস্থানের উদ্দেশ্যে বা নিজের প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে গমন করাকেই আন্তর্জাতিক অভিগমন বলে। আমি আবারও বলছি যে নিজের দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অন্য দেশে গমন করাকেই আন্তর্জাতিক অভিগমন বলে। সেই আন্তর্জাতিক অভিগমন যেমন বাংলাদেশ টু মালয়েশিয়া, অর্থাৎ দেশের বাইরে। এই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গমন করলে সেটা হবে আন্তর্জাতিক অভিগমন। শুধু মালয়েশিয়াই নয়, বাংলাদেশ থেকে সারা বিশ্বের যে কোনো যে দেশেই যে ব্যক্তি গমন করবে সেটাই মূলত, সেটা সে চাকরি বাকরির উদ্দেশ্যেই হোক, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হোক বা স্থায়ী বসবাসের নিমিত্তেই হোক। অর্থাৎ বাংলাদেশ থেকে সেই ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপিয়ান যত কান্ট্রি, আফ্রিকার কান্ট্রি, যত রাষ্ট্র আছে পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি বাংলাদেশ থেকে অন্য দেশে সে গমন করে সেটাই হবে আন্তর্জাতিক অভিগমন। তো সেই অভিগমনটা হতে পারে ব্যবসা বাণিজ্য, হতে পারে চাকরি বাকরি, হতে পারে ব্যবসা বাণিজ্যের নিমিত্ত, বা হতে পারে তার স্থায়ী বসবাসের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে বাংলাদেশ থেকে আমরা জানি যে ব্যাংকক যেতে পারে, ব্যাংকক, লন্ডন ইত্যাদি। তো আশা করি তোমরা, যেহেতু একটা সহজ টপিক, এটা কিন্তু কোনো জটিল কঠিন কোনো কিছু না, এটা সহজ একটি টপিকস। মূল থিম হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ সে এক দেশ থেকে অন্য দেশ গমন করলেই সেটা হবে আন্তর্জাতিক অভিগমন। তো এই আন্তর্জাতিক অভিগমনকে মূলত আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইমিগ্রেশন আর অপরটি হচ্ছে এমিগ্রেশন। তা আমি এবার তোমাদেরকে সেটা লিখে দেখাচ্ছি। একটা হলো, এটাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন কথাটি হচ্ছে বহির্গমন, অর্থাৎ এই বহির্গমন, এই ইমিগ্রেশনটা কি? এমিগ্রেশন, এমিগ্রেশন, EMI, এখানে আমি লিখেছি EMIGRATION, এমিগ্রেশন অর্থাৎ বহির্গমন, যেটাকে বলা হয় ডিপারচার, অর্থাৎ প্রস্থান করা। নিজের এই উচ্চভূমি থেকে অন্য দেশে গমন করলেই তাকে বহির্গমন
বলে। ধরে নেই যে আমরা এজ এ বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি তার কর্মসংস্থানের জন্য, চাকরি বাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য বা স্থায়ীভাবে বসবাসের জন্য যদি বাংলাদেশ থেকে সে যদি লন্ডন বা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে কোনো দেশে সে গমন করে, তাহলে সেটা হবে বহির্গমন, যেটাকে ইংরেজিতে বলে ডিপারচার বা প্রস্থান বা এমিগ্রেশন, অর্থাৎ বহির্গমন। আমি আবারও বলছি যে উৎসভূমি থেকে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গমন করলেই তাকে এমিগ্রেশন বা বহির্গমন বলে। অর্থাৎ ঢাকা টু লন্ডন, ঢাকা টু থাইল্যান্ড ইত্যাদি। অর্থাৎ আমরা যদি আমাদের প্রয়োজনের নিমিত্তে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গমন করি, তো সেই গমনটি হবে আমাদের এমিগ্রেশন, অর্থাৎ বহির্গমন। তো এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয়, যারা বিদেশে গিয়ে কাজ করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে বলা হয় প্রবাসী। অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে প্রবাসী বলা হয়, প্রবাসী বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আন্তর্জাতিক অভিগমনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে এমিগ্রেশন, আরেকটি হচ্ছে ইমিগ্রেশন। তো এমিগ্রেশন কথাটি আমরা আলোচনা করেছি, অর্থাৎ উৎসভূমি ত্যাগ করে সে বিশ্বের অন্য যে কোনো একটি দেশে গমন করলে সেই গমনটাকেই হবে বহির্গমন, যেটাকে ডিপারচার বা প্রস্থান বলা হয়ে থাকে। যেমন ঢাকা টু লন্ডন, ঢাকা থাইল্যান্ড, ঢাকা ইংল্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব ইমিগ্রেশন অর্থাৎ বহিরাগমন। দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে আমাদের ইমিগ্রেশন অর্থাৎ বহিরাগমন। এই বহিরাগমন কথাটি হচ্ছে যে অন্য দেশ থেকে অর্থাৎ তার নিজ দেশ, ওই দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে আগমন করাকেই বহিরাগমন বলে। যেমন মালয়েশিয়া থেকে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে আগমন করে, সেটা হোক ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা পার্মানেন্টলির ভিত্তিতে, যদি কেউ তার ওই দেশ ত্যাগ করে অন্য একটি দেশে আগমন করে, তবে সেটাই হবে মূলত আমাদের ইমিগ্রেশন অর্থাৎ বহিরাগমন। আমি আবারও বলছি, যদি মালয়েশিয়া থেকে, যদি সিঙ্গাপুর থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে আসে, অর্থাৎ তার নিজ দেশের ভূমি ত্যাগ করে আমাদের এই দেশে আগমন করে, সেই আগমনকে বলা হয় ইমিগ্রেশন অর্থাৎ আসতেছে, যে আগমন করতেছে, এই আগমনটি হচ্ছে বহিরাগমন। যেমন সিঙ্গাপুর টু বাংলাদেশ, অর্থাৎ এই শ্রেণীর অভিগমনকেই মূলত বহিরাগমন বা ইমিগ্রেশন বলে। তো এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলি, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় অভিবাসী বলা হয়। যারা অন্য দেশ থেকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের দেশে গমন করবে, এই ধরনের ব্যক্তিদেরকে অভিবাসী বলা হয়।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। অর্থাৎ আন্তর্জাতিক এই অভিগমনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এমিগ্রেশন, অপরটি হচ্ছে ইমিগ্রেশন। অর্থাৎ ইমিগ্রেশনটা হলো মূলত যে বিশ্বের অন্য কোনো কান্ট্রি থেকে বা অন্য কোনো দেশ থেকে মানুষ কর্মর উদ্দেশ্য বা চাকরি বাকরির উদ্দেশ্যে তার ওই ভূমি ত্যাগ করে অন্য কোনো দেশে আগমন করলে সেই আগমনকেই বলা হয় বহিরাগমন বা ইমিগ্রেশন। যেমন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ, লন্ডন থেকে বাংলাদেশ, থাইল্যান্ড থেকে বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় অভিবাসী। অর্থাৎ আমাদের দেশে এসে যারা বহির্বিশ্ব থেকে এসে কাজ করে তাদেরকে আমরা অভিবাসী বলে থাকি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং এই অধ্যায়টা বর্তমান বাংলাদেশ সরকার এই বোর্ড থেকে এটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই এটাকে অন্তর্ভুক্ত করেছে এবং এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সকলের দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনায় আমার এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।